একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করা রফিক বরকতদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধোয়া মোছার কার্যক্রমের পাশাপাশি শহীদ মিনার প্রাঙ্গণে চলছে আঁকাআঁকি। রাত হলেই শহরের জনস্রোত ছুটবে বাঙালির শোক আর গৌরবের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধার মিছিল ফুল ছুঁয়ে স্মরণ করবে মায়ের ভাষার মর্যাদা রক্ষার বীর শহীদদের। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে শহীদ মিনার এলাকা। শহীদ মিনার প্রাঙ্গণে বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। শেষ মুহূর্তে চলছে রং তুলির আঁচড়ে শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তোড়জোড়। ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সানি, ভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? আর কিছুক্ষণ আগে তো ডিএমপি কমিশনার বক্তব্য রেখেছেন, তিনি নিরাপত্তা নিয়ে কি বলেছেন? ধন্যবাদ। একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরেই কিন্তু পুরো রাজধানীবাসীর যে ঢল সেটি কিন্তু শহীদ মিনারে ছুটে আসবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং দেখতে পাচ্ছেন শহীদ মিনারের ঠিক সামনের রাস্তায় এখনো কিন্তু আলপনা অঙ্কনের যে কাজ সেটি চলছে, কিন্তু শহীদ মিনার যে মূল বেদি সেটি কিন্তু এখন জনসাধারণের জন্য একদমই বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। এবং সেখানকার যে কাজগুলো রয়েছে সেটি প্রায় শেষ, এখন শুধু ধোয়া মোছার কাজগুলো চলছে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি পরিদর্শনে এসেছিলেন, তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই শহীদ মিনারকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং সাধারণ মানুষ যারা আসবেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে আসলে কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে এবং একটি রুট তারা প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম যে এই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে আসলে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কিনা। তিনি সেটি সরাসরি না বলেছেন এবং তিনি বলেছেন যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং মানুষ স্বাচ্ছন্দ্যেই আসলে আসতে পারবেন তেমনটি জানিয়েছেন। কিন্তু তারপরও কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মূল বেদিটি সেখানে কিন্তু এখন ধোয়া মোছার যে কাজটি সেটি চলছে, কিন্তু সেখানে সাধারণ মানুষকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কারণে। সেটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পুরো এলাকা জুড়ে কিন্তু সিসি ক্যামেরা রাখা হয়েছে, সেই সঙ্গে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখন দায়িত্ব পালন করছেন এবং রাত যত গড়িয়ে আসবে সেই নিরাপত্তার বলয় কিন্তু আসলে আরো জোরদার করা হবে। এমন একটি সময় 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে যখন 5ই আগস্টের পর আসলে নতুন উদ্যমে বা নতুনভাবে মানুষ আসলে 21শে ফেব্রুয়ারি যে শ্রদ্ধা নিবেদন তারা আসতে পারবেন এবং যেটি আশা করা হচ্ছে যে সাধারণ মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তারা এই শহীদ মিনারে যে প্রথম প্রহরে ফুল দিতে আসবেন। সে কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার পক্ষ থেকে কিন্তু যে নানা যে কার্যক্রম সেটি নেওয়া হয়েছে। এখন একদমই শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি চলছে এবং বলা যায় যে যেটি আশা করা হচ্ছে যে একদমই শান্তিপূর্ণভাবেই এবার 21শে ফেব্রুয়ারির যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ করা যাবে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য।